কবর কবর বলে আমি সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকা, ঘর। আমার কাছে আসতে হলে তোমাকে অনেক কিছু নিয়ে আসতে হবে। তার মধ্যে কিছু ধারণা, সেটা হচ্ছে যে আপনি কে, আপনি কোন বংশের ছেলে, আপনার কত টাকার সম্পত্তি আছে, কত কোটি টাকা দামের গাড়ি আছে, বাড়ি আছে, আপনি এই বাংলাদেশের কিং, আপনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, বা আপনি যেই হন না কেন, কবর এগুলো আপনাকে দেখবে না। কবর এগুলো আপনাকে নিয়ে ভাববে না, আমাকে নিয়ে ভাববে না। কবর শুধু চায় ঈমান, আমল এবং ভালো চরিত্র, আখলাস। কবরে যাওয়ার আগে অবশ্যই আপনি পরিষ্কার হয়ে যান মন থেকে। যদি খারাপ কিছু হয়েই যায়, হয়নি এমন কোনো কথা না। আমিও যে ধোয়া তুলসী পাতা, দুধের মতন ফ্রেশ, তেমন না। আমার দ্বারাই অনেক ভুল হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা যে ভুলগুলি হয়ে গেছে সেগুলোর সমাধান হোক অথবা না হোক, তবে ক্ষমা চাইতে কোনো দ্বিধাবোধ নেই। আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা করে দেন, কে আছে ধরে রাখবে? কে আছে যে আপনার বিরুদ্ধে যাবে, আপনার এগেনস্টে যাবে? কোনো মানুষ নাই। মহান আল্লাহ তাআলা যদি চায়, আপনি অনেক ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।